السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه، أو كما قال عليه الصلاة والسلام। আধার যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, অন্ধকার বর্বরতার যুগে পৌঁছে আরব জাতি। বেটির জন্মে বেজার পিতা খরত নতুন কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। আহা সেই সে কঠিন বিপদের দিনে, আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে, মোদের আল্লাহর আশীর্বাদ ধরণীর কোলে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ। খুদ কয়াবি ইচুনি বাজারে রফ কে বায়খুল মে খরি গুল জারে রাম
خندن قرآب وذکر لسان ہر کے راہی نستے ہستے আজ مفلسا چگم دیوا রেয়ম তোরা কেদারদ চোত ফস্তিবা কেবা কজমো যে বাহরেরা কেবা শুদনো হে কস্তিবা আইতে হে দাস তেরফতা দর বাসা চেগম দেওয়ার উম্মতরা কেদারদ চোত ফস্তি বাকা খোদায়া মমসে কারা কুন্তলব কা খোদায়া মমসে কারা দাখলব কালিমা পড়েন লা ইলাহা সকলে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো বান্দে আল্লাহ আল্লাহ বলো জিকির আল্লাহ করতা হয়ে রাহে জান্নাত চলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত দিক ও বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সের মুরব্বীরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন জায়গা থেকে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর সকল হাজারো কর্মব্যস্ততাকে ফারিক করে রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মঞ্জুরি দিয়ে খুশি মনে আনন্দ চিত্তে আমাকে আপনাকে নেকি কামাই করার লক্ষ্যে তার ঘরে আসার বসার যিনি এত বড় নেয়ামতের ভিতরে আমাদেরকে ডুবাই দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রথমেই শুকরগুজার হচ্ছে। সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। একটু সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। যার দয়ায়, যার করুণায়, যার মায়ায়, যার ভালোবাসায়, যার নম্রতায়, যার আর্দ্রতায় আমি আপনি সুস্থ আছি, যে আল্লাহ তাআলা নবী কুল সহ নবীর উপরে দরুদ সালাম পাঠান, আমরা উম্মত হয়ে নিজেকে স্বীকারোক্তি দিয়ে পেজ অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে নবীর ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে, দরদ ভরা কণ্ঠ নিয়ে, আর্দ্রতার সাথে, ভদ্রতার সাথে, যৌকে শৌকের সাথে
কণ্ঠের সাথে কণ্ঠ মেল রেখে সবাই এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে যিনি কয়েক ফিট মাটির নিচে ঘুমিয়ে আছেন, আপনার আমার জন্য রাহাজারি আর রুনাজারি করছেন, সেই নবীর ওপরে ভক্তিগত চিত্তে দরুদ ও সালামটুকুন পৌঁছায় দেই। পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত আমার দিন দরদি ভাইয়েরা, আপনারা সকলেই কেমন আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন, এই জন্য আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, এই জন্য আমি আবারও পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। স্কুলে যদি ছাত্র না থাকে শিক্ষকের প্রয়োজন আছে, এই জন্য আমি একটু আলহামদুলিল্লাহ পড়ে নিলাম। যদি এখানে নামাজি লোক না থাকে তাহলে তো ইমামের দরকার নাই। কি বলেন? নামাজি লোক না থাকলে ইমামের দরকার আছে? গেটে তালা লাগাও, ব্যাস ঝামেলা মুক্ত। যেহেতু আপনারা আসতেছেন, এখন ইমাম মুয়াজ্জিমক আশাই লাগবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এরপরও কর্তৃপক্ষ দায়িত্ব দিয়েছেন, হুজুর মুসল্লি আসে আসুক, না আসে না আসুক, আপনার দায়িত্ব আপনি ফলো করবেন। তো যাক আলহামদুলিল্লাহ। কিন্তু যিনি আমাদেরকে দায়িত্ব দিলেন, যারা আমাদেরকে দায়িত্ব দিলেন, তারাই যদি মসজিদে না আসে, মা আর বাবাই যদি নামাজ না পড়ে, সন্তান গোমরা হবে কি না? অবশ্যই গোমরা হবে। কি হবে? মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, সন্তান আস্তে আস্তে করে পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। এই জন্য আমাদের যারা রাহবার, তারা যদি ভালো হয়ে যায়, তাহলে অটোমেটিক সাধারণ মুসল্লিও ভালো হয়ে যাবে। কথা ঠিক বলছি? কথা ঠিক। এটাই বাস্তব, এটাই সত্য কথা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক আমাদেরকে জীবিত করে দুনিয়ায় পাঠায়েছেন। আমরা জিন্দা অবস্থায় এসেছি না মরা অবস্থায়? দুনিয়াতে প্রথম অবস্থায় কি জিন্দা না মরা? জীবিত অবস্থায় এসেছি। আল্লাহ পাক বললেন, আমি যখন তোমাদেরকে নেব, মরা অবস্থায় নেব। কি অবস্থায়? মরা অবস্থায় নেব। কেন আসছি জিন্দা অবস্থায়, আল্লাহর বাড়িতে যাব মরা অবস্থায়। এখন বলেন, আপনি বাজারে গেলেন, হাঁসের দোকানে, মুরগির দোকানে যায়, দোকানদারকে বললেন যে ভাই একটা মুরগি দেন। দোকানদার ভাই একটা মুরগি দিলেন, সুন্দর করে মুরগিটা আপনার হাতে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর টাকা পয়সা সব কিছু ক্লোজ হয়ে গেল। যাওয়ার আগ মুহূর্তে দোকানদার বললেন যে ভাই, আমি এটা আপনাকে মরা মুরগি দিছি, আপনি মুরগি নেবেন? মরা মুরগির কথা যদি দোকানদার বলে নেবেন, কি সুন্দর পরিষ্কার সাফ করে আপনাকে দিয়ে দিয়েছে, কোশ্চেন কালো আপনি সে মরা মুরগি নেবেন না। আর আল্লাহ নিজে বলতেছেন যে আমি জিন্দা অবস্থায় পাঠাইছি, আমি মরা অবস্থায় নিব। কি অবস্থায়? তবে মরাটার ভিতরে মুসলমানিত্ব থাকতে হবে। কি থাকতে হবে? মুসলমানিত্ব থাকতে হবে। ধরেন একটা ঘুঘু, একটা শিকারি তাক করে গুলি ছড়ায় মারল, গুলি লাগার পরে ঠাস করে সে মারা গেল, রক্ত বের হয়েছে। মাসলা বলে যে ওই ঘুঘুটা জবাই করে খাওয়া জায়েজ হবে। সুবহানাল্লাহ বলেন। শিকারি
গুলি করেছে, যেখানে আঘাত লেগেছে সেই জায়গা দিয়ে রক্ত প্রবাহিত হয়েছে, কি হবে? এখন পাখিটা তো মারা গেছে, এরপরও কেন জায়েজ? যে ওর ভিতরে জব করার যেটা নমুনা ছিল, জবাই করলে যে পরিমাণে রক্ত বের হতো, তারপরেও এই শিকারী গুলি করার সাথে সাথে ওর শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে, এই জন্য এটা হালাল। এই জন্য কি ভাই? এই জন্য হালাল। আল্লাহ তাআলা বলতেছেন এই মরা ঘুঘুটা ওই শিকারীর জন্য হয়ে গেল হালাল হয়ে গেল, বৈধ হয়ে গেল, জায়েজ হয়ে গেল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মরার সময় কোনো মানুষকে যদি মুসলমানিত্ব কিছু পায়, তাহলে ওই মরাটাই আমার জন্য জায়েজ, মরাটা আমার জন্য জায়েজ। আর দেখা গেল তার ভিতরে মুসলমানিত্ব নেই, মারা গেছে, ইহুদি হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, নাসারা হয়, সনাতন ধর্ম হয়, ৩৩ কোটি দেবতা হয়, এর ভিতরে কোনো মুসলমানিত্ব নেই, তাহলে আল্লাহ তাআলা ওই লাশকে গ্রহণ করবে না। আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন যে আমি ওই মানুষটাকে নেব যার ভিতরে আমি মুসলমানিত্ব পাব। এখন আজকের বয়ান হবে যে মুসলমানিত্ব কার ভিতরে ছিল। এটা একটা জরিপ, এটা একটা দিক নির্দেশনা। আসলে আমরা তো সবাই নামাজি, কি বলেন, তাই না? নামাজের জন্য এসেছি, মসজিদে নামাজ পড়ব, নামাজের নিয়ত করে এসেছি। এখন আজকে নামাজ পড়ার পরে সবার নামাজ কি কবুল হয়? সবার নামাজ কি কবুল হবে? সবার হজ কি কবুল হয়? সবার যাকাত, সবার ফেতরা, সবার ওসর, এটা কেউ বলতে পারবো না। তবে হ্যাঁ, কবুল হয়, কবুল হয়। একজনের ওসিলা করে 10 জনকে মাফ করে দিবেন। 10 জনের ওসিলা করে আল্লাহ তাআলা 50 জনকে মাফ করে দিবেন। 50 জনের ওসিলা করে আল্লাহ তাআলা 1 লক্ষ মানুষকে মাফ করে দিবেন। মাফ করনেওয়ালা আমি নয়, মাফ করনেওয়ালা আল্লাহ তাআলা, কি বলেন? এজন্য আজকে আমরা খতিয়ে দেখব, খতিয়ানগুলি একটু আমরা অধ্যয়ন করব যে কার অংশের ভিতর কতটুকু জমি পড়তেছে। বুঝতে পারছেন? আজকে জমি নিয়ে তো মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজারি, চিন্তায় ধররে মাররে। আজকে কার ভিতরে এই মুসলমানিত্ব আছে আর কার ভিতরে নাই, এই জরিপ করব। এই খতিয়ান আরএস আমরা তল্লাশি করব, দেখা যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর বুকে মানুষগুলিকে জিন্দা করে পাঠাইলাম। এই মানুষগুলি দুনিয়ায় আসার পর 65 বছর, 50 বছর, 40 বছর গত করে দিল। এই মানুষগুলি জীবনটা এক পর্যায়ে শেষের দিকে চলে গেল। এই মানুষটার অর্ধেক বডি নাভি থেকে পা পর্যন্ত, কবর পর্যন্ত চলে গেল, অর্ধেক দুনিয়ায় রয়ে গেল। এই মানুষটি এরপরও মুসলমানিত্ব অর্জন করতে পারল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি গাছের উৎস তৈরি করে দিয়েছিলাম। গাছের একটা উৎস আছে, গাছের উৎসর নাম হলো মাটি। বলেন সুবহানাল্লাহ। গাছের উৎস কি? মাটি। এখন মাটি যদি ডিনাই করে যে আমি গাছের সাথে সম্পর্ক রাখবো না, গাছ বাঁচতে পারবে? জিন্দা থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নদীর উৎস আমি ঝর্ণা বানায় দিলাম।
ঝর্ণার সাথে নদীর একটা সম্পর্ক আছে, ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, মহব্বত আছে। আমরা যেটা বলি আই লাভ ইউ, ভালোবাসা কি? এই ভালোবাসা আবার এই নদী আর এই আপনার ঝর্ণা, এখানে যদি বলা হয় আই লাভ ইউ, মানে তার সাথে সম্পৃক্ত হওয়াটা সামঞ্জস্যতা বজায় রাখে না। এখন আমরা এটা এমন একটা কায়দা কৌশলে নিয়ে আসছি, এখন যুবক আর যুবতী যদি বলে ওরে সুবহানাল্লাহ, খুশিতে আত্মহারা। ঝর্ণা বললে এটা জ্ঞান হয় না, মাটি গাছকে বললে এটা জ্ঞান হয় না। নদীর উৎস হলো ঝর্ণা, ঝর্ণার সাথে নদী কোনোদিন আলাদা হইতে পারে না। ঝর্ণা পানি না দিলে নদী এক পর্যায়ে শুকিয়ে যায়, মারা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিদ্যুতের উৎস পাওয়ার হাউস। বিদ্যুতের উৎস কি? পাওয়ার হাউস। যদি না থাকে বিদ্যুৎ থাকবে না। বিদ্যুতের উৎস হলো পাওয়ার হাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে সবার সাথে সবার মিল থাকতে হবে, বিদ্যুতের মিল থাকতে হবে পাওয়ার হাউসের সঙ্গে, ঝর্ণার মিল থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে নদীর সঙ্গে। আল্লাহ পাক বললেন মাটির সাথে গাছের সম্পর্ক থাকতে হবে, তাহলে ওই গাছটা আস্তে আস্তে করে ভালোর দিকে যাবে। নদীর সাথে ঝর্ণার যখন সম্পর্ক হয়ে যাবে, নদীটা প্রবহমান হবে। যখন পাওয়ার হাউসের সঙ্গে বিদ্যুতের সম্পর্ক থাকবে, বিদ্যুৎটা ভালো সাপ্লাই দিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের উৎস আমি আল্লাহ পাক রেখেছি। আমি কি বলবো, মানুষের একটা উৎস আছে, আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের উৎস, মানুষের উৎস হলো আমল। সুবহানাল্লাহ, একটু বলেন। মানুষের উৎস হলো আমল, মানুষের উৎস আমল। আমল যদি না থাকে মানুষ বাঁচতে পারে না। পাওয়ার হাউস না থাকলে বিদ্যুৎ থাকতে পারে না, ঝর্ণা না থাকলে নদী থাকতে পারে না, মাটি না থাকলে গাছ থাকতে পারে না। মুসলমান, আমাদের পাওয়ার হাউসের নাম হলো আমল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন তৈরি করে দিলাম জিন্দা, নেওয়ার সময় কি নিব? মরা। মরা মানুষ খাটরিতে উঠানো যায়? আরে বাপরে বাপ, ভয়েতে সে উঠবে না। হুজুর উঠলে যদি মারা যায়, কি হুজুর অতে উঠায় দিবেন যদি মারা যায়? কিছু কিছু প্রশিক্ষণ হয় কওমি মাদ্রাসাতে। কওমি মাদ্রাসার বাচ্চা করে যখন সাদা পোশাক পরিহিত অবস্থায় কিভাবে জানাজা করতে হয়, কিভাবে তাকবীর দিতে হয়, কিভাবে মাইয়ের সামনে থাকবে, এই দৃশ্য আর এই নিয়মাকানুন যখন ওদের সামনে প্লেস করা হয়, ওই সাদা কাপড় আর কেউ পরতে চায় না। আমার ভাইরা, জিন্দা মানুষ খাটটিতে তোলা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে মুসলমানিত্ব যার ভিতরে থাকবে, ওই মরা মানুষটা আমার কাছে গ্রহণযোগ্য হবে একজন শিকারীর কাছে, যেমন একটা ঘুঘু গ্রহণযোগ্য হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে শিকার উক্তি দিয়েছিলেন, আমার কাছে সে মাথা নত করেছিলেন। মাথা নত করার পরে আমার সমস্ত কাজগুলি সে বুঝায় নিলেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ঠিক আছে, তোমাকে আমি দান করলাম। আল্লাহর একজন বান্দি, আমার ভাইরা, আমার বাবাজিরা, এক যুবক ভাইরা, মুসলমান ভাইরা, তাহলে আমরা
একটা কথা থেকে আর সামনের দিকে সামান্যতম সময় একটু হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হই, আমরা এতটুকু বুঝলাম মুসলমানের উৎস হলো একমাত্র কি? আবার বলেন কি? আমল থাকতে হবে, আমল থাকতে হবে। আমল না থাকলে মানুষ চলবে না, মানুষ নষ্ট হয়ে যাবে, মানুষ মারা যাবে, মানুষ নরসাত হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা হলেন পুরুষ মানুষ, আমরা হলাম পুরুষ মানুষ। এই পুরুষ মানুষের শক্তি আর মেয়ে মানুষের শক্তির ভিতরে তারতম্য আছে না নেই? কার শক্তি বেশি? পুরুষের শক্তি বেশি, কিন্তু মেয়ের শক্তি কম। আল্লাহর বান্দি আল্লাহর কাছে আমার ভাইরা সেটা অবনত করে দিলেন, মালিককে বললেন, রব্বুল আলামিন আমি আজকের পর থেকে বুঝলাম, আমি আজকের পর থেকে জানলাম যে আপনার যে কালেমা নবীর উপরে দিয়েছেন, এই কালেমা পড়ে আমি নিজেই রাবিয়া বসরি মুসলমান হয়ে গেলাম। একজন মেয়ে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আচ্ছা, রাবিয়া বসরি যে মুসলমান হলেন, জিন্দা অবস্থায় হলেন না মরা অবস্থায়? জিন্দা অবস্থায়। মৃত্যু যখন আসবে তখন তার ভিতর মুসলমানিত্ব যেন থাকে, তাহলে আল্লাহ তাআলা তাহাকে রিসিভ করবেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই রাবিয়া বসরি কিছু সময় গত হয়ে গেল, এভাবে করে তার জিন্দেগির ভিতরে আমার বীরা রাবিয়া বসরি একদিন, দুই দিন, এক বছর, 2 বছর, 1 যুগ, 2 যুগ এভাবে করে গত হয়ে গেল। বাবাজি রাবিয়া বসরি বললেন, আল্লাহ আমি যেই দিন আমি তোমার নবীজির কালেমা পড়লাম, ওই দিন থেকে রাবিয়া বসরির জিন্দেগির ভিতরে 1 মিনিট পর্যন্ত রাবিয়া বসরি কোনো সময় বিশ্রাম করে নাই। বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসরিকে জিজ্ঞেস করা হলো, ওরে রাবিয়া বসরি তুমি কেন বালিশে মাথা দাও না? তুমি কেন নিদ্রায় যাও না? তুমি কেন ঘুমাও না? রাবিয়া বসরি বললেন, আমি তো কালেমা গ্রহণ করেছি, আমি এমন একটা কালেমা গ্রহণ করেছি, এই কালেমার ভিতরে অনেক কিছু লুকায়িত আছে। আর বেইরা যারা মুদি দোকানদার, একটা মাল থাকলে মুদি দোকানদার হয় না, অনেকগুলি সামগ্রী জিনিস একটা দোকানের ভিতরে মজুদ থাকতে হয়, তাহলে সে মোটামুটি বিজনেস কারক হয়, ব্যবসা করতে পারে। এই কালেমার ভিতরে রাবিয়া বসরি বললেন, তোমরা জানো না এই কালেমার ভিতরে অনেক কিছু লুকায়িত আছে, অনেক কিছু গোপন আছে, অনেক কিছু জিনিস এখানে লুকায়িত আছে। ভাইজান রাবিয়া বসরি বললেন, আমি একদিন ঘুমাবো, যেই দিন আমি মুসলমানিত্ব অর্জন করে আমি মৃত্যুবরণ করব। বলেন সুবহানাল্লাহ। যেই দিন আমি মারা যাব, সেই দিন মুসলমানিত্ব অর্জন করে আমি যেন মারা যাই, এটাই আমার তামান্নার আকাঙ্ক্ষা। রাবিয়া বসরি ইচ্ছা করলেন, আমি কালেমা গ্রহণ করেছি, আমার বাড়ি থেকে বহুদূর পর্যন্ত মক্কা, এই মক্কাতে আমরা যেমন বাংলার জমিন থেকে মক্কাতে যাই, মদিনাতে যাই, এই রাবিয়া বসরিও নিজে নিজে ইচ্ছা পোষণ করলেন, হায়রে আমার জীবদ্দশায় আমি যেন একবার মক্কার মাটিতে পা রাখতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমাদের সকলের কাবা ঘরে যাওয়ার ইচ্ছা আছে না নাই? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। আমার ভাইরাম, দুর্বল মানুষ, এই মেয়ে মানুষটি গরিব মানুষ, আল্লাহর নবীজির
এই মনোনীত আমলকারিনী রাবেয়া বসরি ভাইজান সেই সময় অর্থায়নের দিক দিয়ে তেমন কোনো উঁচু পরিবারের ছিলেন না। একটা দুর্বল গাধার উপরে আরোহণ করে আমার ভাইরা মরুভূমির পথ দিয়ে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে রওনা হলেন। সে রওনা হয়েছেন মক্কার দিকে। অনেক দূর পর্যন্ত যাত্রা করলেন। বহুদূর পর্যন্ত চলে যাওয়ার পর আমার ভাইরা গাধাটা এক পর্যায়ে দুর্বল হয়ে গেল। গাধাটা এক পর্যায়ে দুর্বল হয়ে গেল, ওয়াকিজু হয়ে গেল, গাধার চলতে পারে না। পরিশেষে রাবিয়া বসরি গাধার পেট থেকে নেমে গেলেন। আল্লাহর কাছে জোড়হাত করে বললেন, রব্বুল আলামিন, আমি তো মহিলা মানুষ, আল্লাহ এই বিপদ আপনি আমাকে কোনোভাবেই দিবেন না। আল্লাহর বান্দি আল্লাহর কাছে বারংবার দোয়া করতে থাকলেন। আল্লাহর বান্দি পরিশেষে দেখলেন আস্তে আস্তে করে দুর্বলটি, হায়রে গাধাটি একবারে খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। পক্ষান্তরে পরিশেষে দেখা গেল গাধাটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাবিয়া বসরি মরুভূমিতে রয়ে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ। মরুভূমির মাঝে এখন আল্লাহকে বল, আল্লাহ এখানে তো কেউ নাই তুমি ছাড়া, আর যদি উৎপাত বখাটা ছেলেরা যদি জানে তাহলে তো আমার সতীত্বের উপরে তারা আক্রমণ করবে। কি বলেন? আমার ইজ্জতের উপরে তারা আক্রমণ চালাবে। আল্লাহ তুমি আমার ইজ্জতকে হেফাজত করো। বলেন আমিন। আল্লাহর বান্দি আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমার গাধাটা দুনিয়ার থেকে চলে গেল। এই গাধার উপরে আমি আরোহণ করে আমি মক্কার মাটিতে পা রাখার নিয়ত করেছিলাম। আল্লাহ আল্লাহ আপনি তাপও সেই পর্যন্ত আমাকে যেতে দিলেন না। রব্বুল আলামিন, আপনার কি মায়া হয় না? আপনার কি দয়া হয় না আমার উপরে? রে আল্লাহ, ওগো আল্লাহ, আপনার হাবিবের কালেমা পড়েছি, আপনার হাবিবের এই মধুমাখা কালেমা গ্রহণ করেছি। আল্লাহ আপনি একটু রহমতের দৃষ্টি দিয়ে আমার দিকে তাকান, আপনি একটু আমার একটু ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, দুটি জিনিস জিন্দা থাকবে। সেই দুইটি জিনিস আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়। দুইটি জিনিস হলো, এক নাম্বার হলো মসজিদ, দুই নাম্বার হলো মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই দুইটা জিন্দা রাখবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমার ঘর আর নবীর ঘর আমি আল্লাহ তাআলা বহাল রাখবো। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা উস্তুনে হান্নানার, যেমন সে একটা জড়বস্তু, জড়বস্তু কথা বলতে পারে? পারে কি? চেয়ার কথা বলতে পারে? পারে না। আল্লাহ তাআলা যদি বাকশক্তি খুলে দেয়, পারবে কি না? উস্তুনে হান্নানা কথা বলেছিলেন, ঠিক তেমনই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদেরও বাকশক্তি খুলে দিবে। বলে সুবহানাল্লাহ। ওইভাবে মাদ্রাসার বাকশক্তি খুলে দিবে, কথা বলবে যে তুমি দেখো তো এই মুসল্লিগুলো চিনতে পারছো কিনা। মসজিদ জিজ্ঞেস করবে, মসজিদ বলবে আল্লাহ শুধু এক ওয়াক্ত পেয়েছি। এই কোন ওয়াক্ত? শুধু খালি জুমার দিন। কোন দিন? শুধু জুমার দিন পেয়েছি, আর বাকি আল্লাহ পাই নাই। এখন বলেন এর ভিতরে মুসলমানিত্ব আছে না নেই? এই এক ওয়াক্ত নামাজ পড়ে আর বাকি এই 5 ওয়াক্ত বাদ দিয়ে দেয়, শুধু জুমার দিন পড়ে আর বাকি 4 ওয়াক্ত বাদ দিয়ে দেয়, বাকি অন্যান্য সময়গুলি বাদ দিয়ে দেয়। সপ্তাহে কয় দিন মুসল্লি হন? সপ্তাহে একদিনের মুসল্লি, বাকি নামাজ পড়ে না। আপনারা বলেন এর ভিতরে মুসলমানিত্ব আছে? বুঝাইতে মনে পারলাম না। এর ভিতরে ঈমান আছে? একদিন নামাজ পড়লো, 5 দিন পড়লো না, ঈমান থাকবে? আল্লাহ জিজ্ঞেস করবেন মসজিদ তখন সরাসরি উত্তর দিয়ে দিবে যে আল্লাহ আমি পাই নাই। আচ্ছা, এই লোকটা যদি মারা যায়, যে লোকটা নামাজ পড়লো না, এই লোকটা সারা জীবন কি জিন্দা থাকবে?
একসময় মারা যাবে না? এই লোকটা যখন মারা যাবে, আচ্ছা আপনারাই বলেন, নামাজ পড়লো না, শুধু সপ্তাহে একদিন পড়লো, মরার সময় এর ভিতর মুসলমানিত্ব পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি আল্লাহকে বললেন, আল্লাহ আমি কাবা ঘরে যাব, কাবা ঘরে যাব, আমার বড় আকাঙ্ক্ষার ইচ্ছার তামান্না। আল্লাহ পাক বললেন, আমার হুকুমে সব কিছু চলে, আমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। রব্বুল আলামিন বললেন, কাবারে আমার রাবেয়া বস্তির সামনে তুই কাবা উপস্থিত হয়ে যা। বলেন সুবহানাল্লাহ। কাবা রাবেয়া বস্তির সামনে চলে আসলো, প্রাণ ভরে কাবার সামনে রাবেয়া বস্তি তাওয়াফ করলেন। আবার যে জায়গা থেকে এসেছিল সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর হুকুমে আবার চলে গেলেন। আমার ভাইরা, এই রাবেয়া বস্রি আমার ভাইরা এমন একটা ফাঁকা পোক্ত মেয়ে ছিলেন। দেখেন দেখেন এর ভিতরে কিরকম তাগত ছিল ইমানের। ভাই গো, সে একজন মেয়ে মানুষ, আমরা হলাম পুরুষ মানুষ, আমরা মেয়ের সঙ্গে আমলে জুড়তে পারতেছি না, আমরা এত দুর্বল হয়ে গেলাম, আমরা আমার ভাইরা এত নরম হয়ে গেলাম। আল্লাহর বান্দি যখন মৃত্যুবরণ করে, আমার ভাইরা কবরে কয়টা সওয়াল জবাব হয়? সবাই বলেন। এখন তিনটা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। এখন তিনটা প্রশ্ন সারা জিন্দেগি ভর মুখস্থ করে গেলাম, এক ওয়াক্ত নামাজ পড়লাম না, কবরে তার স্মরণ থাকবে? আমার ভাইরা সওয়াল জবাব নেওয়ার জন্য আসছে। রাবিয়া বসরি বলছেন, ওরে আল্লাহর ফেরেশতারা শোনো, তোমরা কি জানো না আমি কার বন্ধু, আর আমি কার সঙ্গে বন্ধুত্বালি রেখেছিলাম, আমি কার সঙ্গে আমার সম্পর্ক ছিল, আমার কার সঙ্গে আই লাভ ইউ ছিল? তোমরা জানো না? তোমরা যদি জেনে থাকো তাহলে ওই রবকে জিজ্ঞেস করো, আমি রাবিয়া বসরিকে। আল্লাহর ফেরেশতারা রাবিয়া বসরির এই কথা শুনে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু তথ্য জানার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ঠিক আছে রাবিয়া বসরি যদি এ কথা তোমাদেরকে বলে থাকে, আজকের পর থেকে রাবিয়া বসরির কাছে যাওয়ার দরকার নাই, আমি সওয়াল জবাব দিয়ে দিব। আমার ভাইরা, এখন বোঝেন রাবিয়া বসরির মুসলমানিত্ব কিরকম ছিল। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরো, তবে মুসলমান না হয়ে মরো না। মুসলমানিত্ব যেন ভিতরে থাকে, মরার পরও শিকারি ঘুঘু খাইতে পারে। পারে কি পারে না? ঘুঘু খাইতে পারে। আল্লাহ পাক বললেন, মরার পরেও যদি মরা লাশ হয়, সে আমার জান্নাতে যাবে, জিন্দা অবস্থায় যাবে। বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি হিম্মত করে আমল করেছেন, আমরা পুরুষ করতে পারবো কি পারবো না? সবাই বলেন ইনশাআল্লাহ। সপ্তাহে কয়দিন নামাজ পড়বো? শুধু জুমার দিন। হ্যাঁ, শুধু জুমার দিন। আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা জীবনের সাথে ফিটিং করে নিব। বলেন আলহামদুলিল্লাহ। যদি আমল শরীরের সঙ্গে ফিটিং না থাকে, আমার ভাইয়েরা, ঝর্ণা নদীর সাথে আলাদা হয়ে যাবে, মাটি গাছের সঙ্গে আলাদা হয়ে যাবে, পাওয়ার হাউস বিদ্যুতের সাথে আলাদা হয়ে যাবে। তার মানে এই বিদ্যুৎও মারা যাবে, গাছও মারা যাবে, নদীও মারা যাবে। আমলের সাথে যদি মুসলমান না জুড়তে পারেন, বেঈমান হয়ে মারা যাবেন। বলেন নাউজুবিল্লাহ। নাস্তিক হয়ে মারা যাবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ফ্রেশ হলাম, মরার সময় মুসলমানিত্ব অর্জন করে আমাদেরকে মরতে হবে। আল্লাহ তাআলা যেন সেই সুযোগ আমাদেরকে দান করেন। বলেন আমিন।